গতকাল রাতে কয়টার সময় আপনার ঘুম ভেঙেছিল? আর ঠিক সেই মুহূর্তে কার কথা আপনার মাথায় এসেছিল? হ্যাঁ, আমি সেই মানুষটার কথাই বলছি, যে আপনাকে কথা দিয়েছিল পাশে থাকার। কিন্তু আজ সে অন্য কারো গল্পে নিজের নাম লিখেছে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় তার হাসি মুখের ছবি দেখেছেন, আর তারপর নিজেকে প্রশ্ন করেছেন, সে কি আমাকে ছাড়া সত্যিই ভালো আছে? সে কি আমাকে ছেড়ে বেশি সুখে আছে? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? থামুন, নিজেকে এই প্রশ্নগুলো করা এখনই বন্ধ করুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে। আজ আমি আপনাকে মনোবিজ্ঞানের ল্যাবরেটরি থেকে বের করে আনা এমন কিছু নিষ্ঠুর সত্য দেখাবো, যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আমি আপনাকে প্রমাণ দেব কেন আপনার প্রাক্তন সঙ্গী নতুন সম্পর্কে গিয়েও আসলে সুখী নয়, কেন সে হাসিটা মেকি, এবং কেন বিজ্ঞান বলছে যে সে একটি মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে গেছে। এই ভিডিওতে দেওয়া সময়টি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ সত্যটা জানলেই আপনি এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তো চলুন আসল সত্যের মুখোমুখি হওয়া যাক। প্রথম সত্য, শূন্যস্থান পূরণের খেলা, দ্য রিবাউন্ড সাইকোলজি। সবার আগে একটা প্রশ্নের উত্তর খুঁজব। আপনার মনে প্রশ্ন জাগে, এত বছরের সম্পর্ক সে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল? এত দ্রুত কিভাবে নতুন কাউকে খুঁজে পেল? এখানেই লুকিয়ে আছে মনোবিজ্ঞানের প্রথম খেলা। এর নাম হলো ইমোশনাল অ্যাভয়েডেন্স, বা আবেগ এড়িয়ে যাওয়া। শুনুন, যখন একটা দীর্ঘ সম্পর্ক ভাঙে, তখন মানুষের মস্তিষ্কে ঠিক কি ঘটে জানেন? মস্তিষ্কে ডোপামিন নামের হরমোন কমে যায়, একটা বিশাল শূন্যতা তৈরি হয়। সেই মানুষটা অভ্যস্ত ছিল প্রতিদিন কারো খোঁজ নিতে, গুড মর্নিং বলতে। হঠাৎ সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, আর এই ফাঁকা জায়গাটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। শক্ত মনের মানুষেরা এই যন্ত্রণার মুখোমুখি হয়। তারা কষ্ট পায়, কাঁদে, এবং ধীরে ধীরে সুস্থ হয়। কিন্তু দুর্বল মানুষরা কি করে? তারা এই ব্যথা সহ্য করতে চায় না। তারা নিজেদের দিকে তাকিয়ে নিজেদের ভুলগুলো শুধরাতে চায় না। তাই সে কি করে? সে দ্রুত একটা পেইন কিলার খোঁজে, একটা ব্যান্ডেজ খোঁজে। আর সেই ব্যান্ডেজটাই হলো নতুন ওই মানুষটি। মনোবিজ্ঞান বলছে, ব্রেক আপের পর খুব দ্রুত, ধরুন 1 বা 2 মাসের মধ্যে, যারা নতুন সম্পর্কে জড়ায়, তাদের সম্পর্কটা আসলে ভালোবাসা নয়, একে বলা হয় রিবাউন্ড রিলেশনশিপ। আপনার প্রাক্তন সঙ্গী ওই নতুন মানুষটাকে ভালোবাসে না। সে আসলে নিজের একাকিত্বকে ভয় পায়। সে নিজের ব্যথা ঢাকার জন্য আরেকজন মানুষকে ব্যবহার করছে মাত্র। এটা অনেকটা নেশার মতো। নেশা যেমন কিছুক্ষণের জন্য ব্যথা ভুলিয়ে রাখে, নতুন মানুষটাও তার কাছে ঠিক তাই। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এই ধরনের রিবাউন্ড সম্পর্কগুলোর ভিত্তি খুব নড়বড়ে হয়। লক্ষ্য করে দেখবেন, তাদের সব কিছু খুব দ্রুত ঘটছে। খুব তাড়াতাড়ি আই লাভ ইউ বলা, খুব তাড়াতাড়ি কাপল ফটো আপলোড করা। কেন জানেন? কারণ তারা পৃথিবীকে নয়, তারা আসলে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমি ভালো আছি, আমি খুব সুখে আছি। কিন্তু যে সুখ চিৎকার করে প্রমাণ করতে হয়, তা আসলে সুখ নয়, তা হলো অভিনয়। দ্বিতীয় সত্য, অভ্যাসের ছায়া এবং অবিশ্বাসের বীজ। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। আপনি ভাবছেন, কিন্তু তারা তো দেখতে খুব পারফেক্ট, তাদের মধ্যে তো কোনো সমস্যা নেই। ভুল ভাবছেন। মনোবিজ্ঞানে একটা কথা আছে, হোয়ার এভার ইউ গো দেয়ার ইউ আর। অর্থাৎ, আপনি যেখানে যান না কেন, আপনি আপনার স্বভাব বা সমস্যাগুলোকে সঙ্গে নিয়েই যান।
আপনার প্রাক্তন সঙ্গীর কিছু সমস্যা ছিল, তাই না? হয়তো সে খুব বেশি রাগ করত, অথবা সে কথা গোপন করত, কিংবা দায়িত্ব নিতে ভয় পেত। আচ্ছা বলুন তো, সম্পর্ক পরিবর্তন করলে কি মানুষের স্বভাব পরিবর্তন হয়ে যায়? একদম না। সে মানুষটা একই আছে, শুধু তার পার্টনার বদলেছে। প্রথম কয়েক মাস হলো হানিমুন ফেজ, তখন সবাই ভালো সেজে থাকে। কিন্তু যখন এই মোহ কেটে যাবে, তখন তার সেই পুরনো স্বভাবগুলো আবার বেরিয়ে আসবে, যে কারণে আপনার সাথে তার ঝামেলা হতো। ঠিক একই কারণে নতুন মানুষটার সাথে তার ঝামেলা হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাছাড়াও এখানে আরও একটা ভয়ঙ্কর বিষয় কাজ করে। যদি আপনার প্রাক্তন সঙ্গী আপনার সাথে প্রতারণা করে বা আপনাকে ঠকিয়ে নতুন কারো কাছে গিয়ে থাকে, তবে সেই নতুন সম্পর্কের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে অবিশ্বাসের উপর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, যেসব সম্পর্ক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে শুরু হয়, সেগুলোর 90%ই দীর্ঘস্থায়ী হয় না। কেন জানেন? কারণ একে বলা হয় প্রজেকশন অফ গিল্ট। আপনার প্রাক্তন সঙ্গী মনে মনে জানে সে কি করেছে, তাই সে সবসময় ভয়ে থাকে। তার মনে সন্দেহ কাজ করে, আমি যেমন তাকে ঠকিয়েছি, এই নতুন মানুষটা আমাকে ঠকাবে না তো? এই সন্দেহ থেকে শুরু হয় ফোন চেক করা, অকারণে জেরা করা এবং অশান্তি। যেই সম্পর্ক শুরু হয়েছে অন্যকে কষ্ট দিয়ে, সেই সম্পর্কের ভেতরে শান্তি থাকতে পারে না। এটা প্রকৃতির নিয়ম। তৃতীয় সত্য, ঘাসের ওপারে কি সত্যিই সবুজ? এবার একটা নিষ্ঠুর সত্য বলি, যা শুনলে আপনার মনে শান্তি আসবে। আপনার প্রাক্তন সঙ্গী আপনাকে ভুলতে পারবে না, কখনোই না। মানুষের মনে একটা অদ্ভুত স্বভাব আছে, একে বলা হয় ফেডিং অ্যাফেক্ট বায়াস। এর মানে হলো, সময়ের সাথে সাথে মানুষ খারাপ স্মৃতিগুলো ভুলে যায় এবং ভালো স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। এখন হয়তো সে নতুনের মোহে আছে, কিন্তু কিছুদিন পর যখন নতুন মানুষটির সাথে ছোটোখাটো মতবিরোধ হবে, তখন তার মস্তিষ্ক অজান্তেই তুলনা করা শুরু করবে। সে ভাববে, ও তো আমাকে এভাবে বুঝতো না, ও তো আমার এই ছোট ছোট আবদারগুলো পূরণ করত। হয়তো তারা কোনো রেস্টুরেন্টে বসে আছে, হঠাৎ অডিও সিস্টেমে একটা গান বাজলো। সে গানটা আপনারা দুজন একসাথে শুনতেন। ব্যাস, ওই এক মুহূর্তের জন্য হলেও তার পুরো পৃথিবী থমকে যাবে। তার চোখের সামনে আপনার মুখ ভেসে উঠবে। নতুন মানুষটি হয়তো দেখতে সুন্দর, হয়তো অনেক স্মার্ট, কিন্তু আপনার সাথে তার যে ইমোশনাল কানেকশন বা আত্মার টান ছিল, সেটা তো আর বাজারের পণ্য নয় যে কিনলেই পাওয়া যাবে। ওই টান তৈরি হতে বছর লেগে যায়। সে এখন একটা দ্বন্দ্বে ভুগছে। বাইরে সে দেখাচ্ছে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অবচেতন মনে সে জানে সে হয়তো হীরা ফেলে কাঁচ কুড়িয়েছে। আর এই অপরাধ বোধ বা গিল্ট, এটা ক্যান্সারের মতো। এটা ধীরে ধীরে তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। চতুর্থ সত্য, আপনার শক্তি এবং ফিরে আসার সমীকরণ। এতক্ষণ আমরা তার কথা বললাম, এবার কথা বলবো আপনাকে নিয়ে। কারণ এই গল্পের আসল হিরো বা হিরোইন হলেন আপনি। আপনার প্রাক্তন সঙ্গী আপনাকে ছেড়ে গেছে। এটা আপনার জীবনের শেষ অধ্যায় নয়, এটা একটা নতুন অধ্যায়ের শুরু। মনোবিজ্ঞান বলছে এই সময়টা হলো নিজেকে পুনর্নির্মাণ করার সেরা সময়। আপনাকে এখন 3টি কাজ করতে হবে, খুব মন দিয়ে শুনুন। 1. নীরবতার শক্তি। আজ এই মুহূর্ত থেকে তার সাথে সব যোগাযোগ বন্ধ করুন। তাকে মিউট করুন, তার কোনো খবর নেবেন না। কেন জানেন? কারণ আপনার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। সে আশা করছে আপনি কাঁদবেন,
আপনি তাকে ফোন করবেন, কিন্তু যখন আপনি চুপ হয়ে যাবেন তখন সে বিভ্রান্ত হয়ে যাবে। তার মনে প্রশ্ন জাগবে, সে কি আমাকে ছাড়া ভালো আছে? সে কি আমাকে ভুলে গেল? এই কৌতূহল তাকে শান্তিতে থাকতে দেবে না। 2. নিজেকে আপগ্রেড করুন। এই ব্যথাকে শক্তিতে রূপান্তর করুন। জিমে যান, কেরিয়ারে ফোকাস করুন, নতুন কিছু শিখুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন 6 মাস পর সে আপনাকে দেখলে চিনতেই না পারে। সে যেন আফসোস করে, ইস, কাকে হারালাম আমি। 3. গল্পটা বদলে ফেলুন। নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। আপনি একজন যোদ্ধা যে আঘাত পেয়েছে কিন্তু হার মানেনি। শেষ করার আগে জাপানের একটা খুব সুন্দর দর্শনের কথা বলি। এর নাম কিন্থসুগি। জাপানে যখন কোনো দামি মাটির পাত্র ভেঙে যায় তখন তারা সেটা ফেলে দেয় না, বরং তারা ভাঙা টুকরোগুলোকে সোনালি আঠা দিয়ে জোড়া লাগায়। ফলাফল কি হয় জানেন? সেই পাত্রটি আগের চেয়েও বেশি সুন্দর এবং মূল্যবান হয়ে ওঠে, কারণ তার গায়ে এখন সোনার দাগ আছে। সেই দাগগুলো তার ইতিহাসের সাক্ষী। আজ আপনার হৃদয় ভেঙে গেছে, আপনি ক্ষতবিক্ষত, কিন্তু এই ভাঙা হৃদয় ফেলে দেবেন না। নিজের আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়ে নিজেকে আবার জোড়া লাগান। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার ভাঙা জায়গাগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সে আসলে আপনার জন্য জায়গা খালি করে দিয়েছে, এমন কারো জন্য যে আপনাকে সত্যিই সম্মান করবে, যে আপনার মূল্য বুঝবে। কিন্তু তার জন্য আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আজ আয়নায় নিজের দিকে তাকান এবং নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান। আপনার প্রাক্তন হয়তো এখন সুখে থাকার অভিনয় করছে, কিন্তু আপনি আপনি অভিনয় করবেন না। আপনি সত্যি সত্যি একদিন সুখে থাকবেন, কারণ আপনি সত্যের পথে আছেন। ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে একটুও সাহস জুগিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি ঘুরে দাঁড়াবই। এটা আমার জন্য নয়, এটা আপনার নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা। ভালো থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে।